আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি ধানের জমিতে ধান কাটার জন্য। ধান কাটার একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমি গরু পালি। যাই হোক, দু একটা গরু আছে, তো ঘাস নাই, আমার মাঠেও ঘাস নাই এবং মাঠে প্রাকৃতিক ঘাসও নাই, আর হচ্ছে বাড়িতে খড়ও নাই। এক কথায় বাড়িতে গরুর কোনো খাদ্য নাই। আর গোখাদ্যের কী দাম অবশ্যই আপনারা জানেন। তো এজন্য আসছি আজকে ধান কাটতে। তো ধান ধান খুব একটা পাকে নাই, তো গরুর তো ঘাস নাই অবশ্যই। প্রান্তিক বলেন আর যারা অনেক বড় খামারি আছেন এবং বাড়িতে যারা দু একটা গরু পালেন অবশ্যই জানেন যে গরুর যদি খাবার না থাকে তাহলে কেমন লাগে। তো মাথা পুরো নষ্ট, এবং এজন্য আসছি হচ্ছে ধান কাটতে। কাঁচা আর পাকা দেখার বিষয় না, এখন হচ্ছে কাটতে হবে। এবং ধানটা হচ্ছে 5 থেকে 7 দিন পরে কাটা যাবে অবশ্য। সে ধান আজকে আমি কেটে নিয়ে যাচ্ছি শুধু গরুর জন্য। এবং এই এই নাড়াগুলো অনেক খায়, কারণ হচ্ছে কাঁচা আছে, প্রাকৃতিক ঘাসের মতোই এর হচ্ছে উপাদানগুলি এবং শক্তি। তো যাই হোক, আমাদের অঞ্চলে অনেকে এভাবে খাওয়ায়। আর খড়ের তো এবছর ব্যাপক দাম গেল অবশ্যই। যারা গরু পালেন অবশ্যই জানেন যে কী অবস্থা খড়ের বাজারের, এবং গোখাদ্যের প্রতিটা পণ্যেরই অনেক দাম। তো এখন গরু যদি পালতে হয় অবশ্য খাবার তো সংগ্রহ করতেই হবে, সে যেভাবেই হোক। আপনার এখন হচ্ছে ভুসি বলেন বা অন্য যে কোনো প্রোডাক্ট, বা হচ্ছে ফিড বলেন, গরুর ঔষধ বলেন, সবগুলো মানে সব কিছুরই এখন দাম বেশি। তো কিচ্ছু করার নাই, এখন হচ্ছে ব্যবসা যেহেতু করতেই হবে। এবং এটাই আর কি। তো ধান কাটতেছি এবং ধানের মাথা দিকে তাকাচ্ছি, মানে সেরকম একটা পাকে নাই, কিন্তু মনকে মানাতে পারছি না, এবং কি করব। গরুর তো খাদ্য নাই, কাটতেই হবে। দেখুন মাঠটা অনেক সুন্দর, মাশাল্লাহ। তো আমি এক লাইন কাটবো আর কি ধান। ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। তো যাই হোক, শেষমেশ বাড়িতে চলে আসলাম। অনেক ভারী এগুলা, যারা মাথায় নিচ্ছেন কখনো কোনো বোঝা তারা বুঝতে পারবেন। তো বাড়িতে এসে ঝাড়া শুরু করে দিলাম। এবং আমার ধানের হাইটটা অনেক বেশি, লম্বা আর কি। তো এবং নাড়াগুলো অনেক কাঁচা, মানে দেখতে পাচ্ছেন অনেক কাঁচা, মানে সবুজ আছে এখনও। গরুতে অনেক সুন্দর করে খাবে আশা করি। এবং এটা হচ্ছে আগের মানুষ এভাবে ধান ঝাড়তো, এখন তো অনেক ডিজিটাল মেশিনপত্র উঠছে যার কারণে অনেক কষ্ট কম হয়। কিন্তু এর আগে তো মানুষ এভাবেই ধান ঝাড়তো, অনেক বেশি বেশি ধান ওইভাবে ঝাড়তো, কিচ্ছু করার নাই, ছিল না। কিন্তু এখন অনেক ডিজিটাল মেশিন আছে যার জন্য মানুষের অনেক সুবিধা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আমার ধান ঝাড়াটাও প্রায় শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন।